কেকেআর ফ্যানেদের জন্য একটা বড় খবর সামনে এসেছে। আইপিএল 2026-এর আগে এটা কেকেআর এর দিক থেকে বিশাল আপডেট। অনেকেই রিপোর্ট দেখেছেন কেএল রাহুল নাকি কেকেআর এ আসছেন, তাকে অধিনায়কত্বের প্রস্তাব দেওয়া হয়েছে, দিল্লি থেকে তাকে ট্রেড করছে কেকেআর। এই রিপোর্টগুলো আপনারা নিশ্চয়ই দেখেছেন, কিন্তু আমি আপনাদের সোজাসুজি বলছি কেএল রাহুল কেকেআর এর হয়ে খেলবেন না। কেন কথা বলছি তার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। চলুন এবার আসি মূল কথায়। সবার প্রথমে বলি, যে কোনো ট্রেড ডিল হতে গেলে দুই দলের কিন্তু অনুমতি লাগে, আর তার থেকেও সবচেয়ে বড় কথা প্লেয়ারের কিন্তু অনুমতিটা সবচেয়ে বেশি জরুরি। এখন প্রশ্ন হচ্ছে দিল্লি কি এই রাহুলকে ছাড়বে? কারণ হচ্ছে রাহুল শুধুমাত্র একজন প্লেয়ার নন, তিনি হচ্ছেন একটা বড় ব্র্যান্ড, আর ব্র্যান্ড ভ্যালু থেকেই আসে স্পন্সরশিপ, আর স্পন্সর মানেই টাকা। দিল্লি এই কারণে রাহুলকে ছাড়বে না। কেএল রাহুল শুধুমাত্র দিল্লির জন্য পারফরমেন্সই করেনি, দলের জন্য প্রচুর ব্র্যান্ড ভ্যালু বাড়িয়েছেন। তার জনপ্রিয়তা অনেক বেশি, আর একমাত্র ভারতীয় প্লেয়ার যিনি দিল্লি দলে রয়েছেন, তার কারণের জন্য তার ব্র্যান্ড ভ্যালু অনেক বেশি এবং স্পন্সররা তাকে দেখেই কিন্তু টাকা পে করবে। যেমনটা যুবরাজ সিং এর সাথে হয়েছিল, তার ব্র্যান্ড ভ্যালুর জন্যই দিল্লি তাকে দলে নিয়েছিল, এবং কেএল রাহুলের ক্ষেত্রেও কিন্তু সেটা বিকল্প নয়। তাই কেএল রাহুলকে যদি দিল্লি ছেড়ে দেয় তাহলে কিন্তু এটা দিল্লির জন্য বড় ক্ষতি হবে। দ্বিতীয় কারণ হচ্ছে দিল্লির দলে অনেক বড় বড় হিটার রয়েছে, কিন্তু ভরসাযোগ্য একমাত্র কেএল রাহুল আছে। তিনি অভিজ্ঞ, স্পিন ভালো খেলতে পারেন, স্লো পিচে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাকে ছেড়ে দিলে দিল্লির ব্যাট অর্ডারে বড় সড়ো গ্যাপ পড়ে যাবে। আর তৃতীয় কারণ হচ্ছে কেএল রাহুল কিন্তু টাকার জন্য দলে খেলে না, তিনি কিন্তু খুবই লয়াল, এটা আপনারা প্রত্যেকেই জানেন। লখনৌ যখন তাকে খুবই জ্বালাচ্ছিল, সঞ্জীব গোয়েঙ্কার সাথে তার যখন সম্পর্ক খুবই খারাপ হয়ে যাচ্ছিল, তখন কিন্তু তিনি দল ছাড়েন। কিন্তু দিল্লির সঙ্গে তার সম্পর্ক বরাবরই ভালো, এবং দিল্লি তাকে স্বাধীনভাবে খেলার অনুমতি দিয়েছে। তার জন্য তিনি কিন্তু এই মরশুমে 500+ রান করেছেন, তাই তার কারণে দিল্লি তাকে ছাড়বে না। আর কেকেআর চতুর্থ, যদি কেকেআর তাকে নিতে চায় তাহলে কিন্তু দিল্লিকে তার পরিবর্তে, অর্থাৎ কেএল রাহুলের পরিবর্তে তেমন একটা প্লেয়ার দিতে হবে যে কেএল রাহুলের সমতুল্য হবে। কিন্তু সুনীল নারায়ণ, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, এদেরকে তো কেকেআর কোনোভাবেই ছাড়বে না। যারা কেএল রাহুলের মতো হয়তো ব্যাট করতে পারে না, কিন্তু মোটামুটি কোয়ালিটিযুক্ত প্লেয়ার রয়েছে, কিন্তু কেকেআর কোনোভাবেই তাদেরকে ছাড়বে না। আর রাহুলের সঙ্গে টক্কর দেবে এমন কেকেআর দলে বাকি আর তেমনভাবে কোনো প্লেয়ার নেই। অনেকেই হয়তো বলবেন ভেঙ্কটেশ আয়ার রয়েছে, কিন্তু ভেঙ্কটেশ আয়ার আর কেএল রাহুলের মধ্যে অনেক আকাশ পাতাল তফাৎ রয়েছে, এটা মানতেই হবে। তাই এই ডিল দিল্লি কখনোই চাইবে না। আর একটা যেটা কথা উঠছিল যে কেএল রাহুলকে ক্যাপ্টেন্সি দেবে কেকেআর, তিনি কিন্তু আগেই কথা ক্লিয়ার করেছে, অধিনায়কত্ব ছাড়া কিন্তু তিনি ভালো খেলতে পারেন, কারণ তার মাথার ওপর প্রেসারটা কম থাকে। দিল্লি কিন্তু তাকে ক্যাপ্টেন্সি করার কথা বলেছিল, কিন্তু তিনি বলেছিলেন যে না, অক্ষর প্যাটেলকেই সেটা দেওয়া হোক। তিনি কিন্তু টি-20 দলে, অর্থাৎ ভারতীয় দলে সুযোগ পেতে চাইছেন। তাই স্ট্রাইক রেট, অর্থাৎ ক্যাপ্টেন হয়ে তিনি যদি খেলেন তার কিন্তু স্ট্রাইক রেট প্রচুর কমবে। তাই ভারতীয় দলে সুযোগ পেতে গেলে তিনি কিন্তু ক্যাপ্টেন্সিটা চাইছেন না, কারণ তার জন্য মাথার ওপর প্রচুর পরিমাণে প্রেসার থাকে। তাই তিনি খোলামেলা খেলতে চাইছেন, তাই তিনি কোনো দলের অধিনায়ক হতে চান না। তাই এই কারণে কেএল রাহুল কিন্তু কেকেআর দলে যাচ্ছে না। একটা কথা পরিষ্কার, কেএল রাহুল কেকেআর এর হয়ে খেলবেন না। আমিও একজন কেকেআর ফ্যান, আমিও চাই কেকেআর এর স্কোয়াড আরো শক্তিশালী হোক, কিন্তু বাস্তব যেটা বলছে কেএল রাহুল আমাদের দলে আসছে না। বাকি আপনাদের কি মতামত? কেএল রাহুল কি কেকেআর দলে আসবে? আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানান।